আশায় আশায় জীবন গেল আমার, চাইলা না ফিরিয়া। আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। তুমি মূসা নবীর সাথে কইছো কথা, তুমি মূসা নবীর সাথে কইছো কথা, তোর পাহাড়ে নিয়া। আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জীবন গেল মাওলা, চাইলা না ফিরিয়া। আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। তুমি ইউনুস নবীর সাথে কইছো কথা, তুমি ইউনুস নবীর সাথে কইছো কথা, মাছের পেটে নিয়া। আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জীবন গেল মাওলা, চাইলা না ফিরিয়া। আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। আমার আল্লাহ ডাক দেখ, আমার বান্দারা যে আমার ডাকাডাকি করে, আমার বান্দারা যে আমাকে ডাকা ডেকে আমাকে আমার নাম জপতেছে। হে ফেরেশতারা বলো, আমার বান্দা কি আমারে দেখছে? আমরা কি আল্লাহকে দেখছি? যেরকম দেখছি কেউ দেখি নাই। তখন ফেরেশতারা বলে, মাওলা তোমার জাতের কসম, তোমার বান্দারা দেখে নাই। কয়লা আমারে না দেখি আমার বান্দা আমার এত ডাকা, যদি আমার বান্দা বান্দি আমার দেখে ফেলাইতো আমার কেমন ডাকা ডাকতো? ফেরেশতারা জবাব দেয়, মালিক তোমার বান্দারা তোমার যদি দেখেই ফেলাইতো তোমার নামের জিকির আরো বেশি বেশি করতো। আমার মাওলাকে আমার বান্দা আমার কাছে কি চায়? এই ফেরেশতারা যেই বান্দা না দেখে আমার ডাকাডাকি করে, আমার নাম জপে, এই বান্দারা কি চায়? তাদের মনের আগ্রহটা কি? ফেরেশতারা জবাব দেয়, ইয়াসালুনাকাল জান্নাহ। ও মাওলা, তোমার বান্দারা তো জান্নাতের দাবি কইরা বলছে, তোমার বান্দারা তো জান্নাত চায়। আমার মাওলা পাল্টা প্রশ্ন করে, হে ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখছে নাকি? কয়, মাওলা তোমার জাতের কসম, তোমার বান্দা তো জান্নাত দেখে নাই। আমার মাওলা বলে, জান্নাত না দেখে জান্নাতের জন্য পাগল। যদি আমার বানানো জান্নাত যদি আমার বান্দায় দেখত তাহলে কেমন পাগল হইতো, কি অবস্থা আমার বান্দার হইতো। এই আল্লাহর বান্দারা জান্নাত কেমন? হাদিসের মধ্যে আসছে, মালা আইনু রাত ওয়ালা উযুনুন সামিয়াত
ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার মাওলা এমন ভাবে জান্নাত বানাইছে, এই মানুষ ওই জান্নাতের বর্ণনায় কানে কোনোদিন শোনে নাই। ওই জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা এই বান্দায় চোখ দিয়ে ওই জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন দেখে নাই। আর দিল কখনো কল্পনাও হয় নাই এত সুন্দর জান্নাত হইতে পারে। তো আমার মাওলা বলতে যে বান্দা জান্নাত না দেখে আমার ডাকাডাকি করে, যদি জান্নাত দেখতো কি অবস্থা হইতো। ফেরেশতারা বলে মাওলা জান্নাতে যেন পাগল হইয়া যাইতো। এ আল্লাহর বান্দারা, আমার মাওলা জান্নাত বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখানোর জন্য পাঠাইলো। বলে ও জিবরাইল যাও 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 আমার বানানো জান্নাতটা একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে যখন ঢুকলো, দেখে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত, এত জান্নাত মাওলায় সাজাইছে। মাওলার কাছে আইসে বলে মালিক তুমি এমন ভাবে জান্নাত বানাইছো, তোমার বান্দারা যদি দেখতো এই জান্নাতে ঢোকার জন্য পাগল হইয়া যাইতো। আমার মাওলায় বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে, ওই জান্নাতের উপরে আমার মাওলা কষ্ট কেলাসের চাদর দিয়ে আবৃত কইরা দিল, ঢাইকা দিল। আমার মাওলা কষ্ট কেলেস দিয়া, আহারে কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আল্লাহ ওই জান্নাতের উপরে পর্দা ফালাইয়া দিল। আমার মাওলা আল্লাহু আকবার। এবার বলো জিবরাইল যাও যাও এবার আমার জান্নাতটা যায় একটু দেখো। এবার যখন জান্নাতের মধ্যে যখন গেল, দেখে জান্নাতের উপরে কষ্ট কেলেসের চাদর দিয়ে ভরা। আর এবার জিবরাইল আলাইহিস সালাম বলে মালিক আমার তো মনে হয় তোমার কোনো বান্দায় জান্নাতে ঢুকতে পারবে না। এই কষ্ট কেলেসের চাদর কি? এই আল্লাহর বান্দারা মুসিবত, দুনিয়ার মধ্যে কষ্ট করা লাগবে। ওই জান্নাতে যদি যাইতে চাও, এই দুনিয়া থেকে তোমার আমার একটু কষ্ট কেলেস করা লাগবে। এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে উজু কইরা নামাজ পড়া যে কত কষ্ট, গোসল ফরজ হয়ে গেলে তো কোনো কথাই আর থাকে না। এত কষ্ট কইরা উজু বানাইয়া আল্লাহ মসজিদে যাইয়া মালিকের সামনে যখন দাঁড়াইয়া যাবা, এই আল্লাহর বান্দার ওই জান্নাতের ওই বেড়া পার হইয়া যাবা, ওই জান্নাতের ওই কষ্টের বেড়া পার হইয়া যাবা। এরকম দুনিয়ার মধ্যে কষ্ট করে ইবাদত করো আর কষ্টের বেড়া অতিক্রম করতে থাকো। এরকম কষ্ট সাধনা করতে করতে যদি মৃত্যুর বিছানায় পইরা যাইতে পারো, আমার মাওলা ডাক দিয়ে বলবে এ ফেরেশতা আমার বান্দা বড় সাধনা করে কোন জান্নাত কামাই করছে। আর এত কষ্ট কইরা শীতের মধ্যে আল্লাহ আমার জন্য ওয়াজ মাহফিলের ময়দানে যে বসে গেছে, চরমনার ময়দানে 3 দিন পর্যন্ত কত কষ্ট করছে। আমার বান্দা কত কষ্ট করছে, কষ্ট কইরা কোন জান্নাত কামাই করছে। ওই জান্নাত না দেখাইয়া রূহ কবজ কইরো না। ওই আল্লাহর বান্দা দেখতে থাকবে জান্নাতের 8টা দরজা টাস টাস কইরা খুইলা গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা কত মজা। আল্লাহ দুনিয়ার কষ্ট শেষ হইয়া যাবে,
তারপর যখন কবরের দিকে যখন তোমাকে নিয়ে রওনা করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে ওয়াফরিসুল ফরাসা মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা, আমার বান্দা দুনিয়া থেকে আসতে আসে 3.5 হাত কবর, মাটির বিছানা, এই কবরের মধ্যে আল্লাহু আকবার ফরাজ দিয়া বিছাইয়া দাও, আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়। ওদিকে কবরে যাওয়ার পরে কবরের মাটি চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হইয়া যাবে। ওই 3.5 হাত কবর, 3.5 হাত কবর থাকবে না, অনেক বড় লম্বা হইয়া যাবে। আল্লাহ এই নিয়ামত আপনি আমাদেরকে সকলকে দান করুন। সকলে বলি আমিন, সবাই বলি আমিন। এই আল্লাহর বান্দারা, আল্লাহ পক্ষান্তরে আমার মাওলা জাহান্নাম বানাইছে। জাহান্নাম বানাইয়া ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও জিবরাইল, আমার বানানো জাহান্নামটা একটু ঘুরে আসো, কেমন বানাইছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে ঢুইকা জাহান্নামের মধ্যে ঘুরে দেখলো আমার মাওলা এত আযাবের ব্যবস্থা রাখছে, এত কষ্ট, এত যন্ত্রণা। জিবরাইল আলাইহিস সালাম বলে, মালিক, তোমার বান্দারা যদি এই জাহান্নামের শাস্তি চোখে দেখতো, এই জাহান্নামে আসতো না। এই জাহান্নামের ভয়তে দৌড়াইয়া পালাইতো, কেউ রে আজ এই জাহান্নামে আসতো না। আল্লাহ আমার মাওলা আবার ওই জাহান্নামের উপরে আরামায়েশ দিয়া, আরামায়েশের চাদর দিয়া আল্লাহ চিত্ত বিনোদন, আমোদ ফুর্তি আল্লাহ দিয়া জাহান্নামের উপরে ডাইকা দিল। এই আল্লাহর বান্দারা দুনিয়া কিন্তু আজকে দুনিয়ার মধ্যে এক দল আছে মজা করতে আছে। আল্লাহ গান শোনায় কত মজা, আল্লাহ বেপরদার মধ্যে কত মজা, সিনেমা, বায়োস্কোপ, রেডিও, টেলিভিশন, নাচ গানের মধ্যে অন্তরের যে কি মজা, হারামে উপার্জন করার মধ্যে যে কি মজা। আল্লাহু আকবার, এই মজা ঘাস খাইতে আসো, এই মজা করতে আসো, আর জাহান্নামের ওই পর্দা অতিক্রম করতে আসো। এ বাজার, এই মজা করতে 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 যদি জাহান্নামের মধ্যে ঘুরিং কইরা পারো, ওই আযাব কেমনে সহ্য করবি। আল্লাহ আল্লাহ, গুনাহগার, নাফরমান, বদমাইশ দুনিয়াদার যখন মৃত্যুর বিছানায় পেট খারাপ বসাইয়া দেবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা, আমার এই যাই বান্দাই নাফরমান বান্দা কোন জাহান্নাম গুনাহ করে কামাই করছে, এই আমার দেওয়া কত নিয়ামত ভোগ করছে, আমার দেওয়া হাওয়া, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চন্দ্রের আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া গাভীর বান থেকে দুধ দহন কইরা খাইছে, এত নিয়ামত ভোগ কইরা এই নাফরমানের আমার হুকুমে পাই নাই। এই নাফরমানকে আমি ফজরে ডাকলাম, ওরে পাই নাই, এরে জহুরে ডাকলাম পাই নাই, এরে আসরে ডাকলাম আমি পাই নাই, এরে মাগরিবে ডাকলাম আমি এরে পাই নাই, এশায় ডাকলাম পাই নাই, রমজান মাসে রোজা এরে পাই নাই। আল্লাহ ওয়াজ মাহফিলে আলেম ওলামারা বুঝাইছে এদেরকে পাই নাই। এত গুনাহ কইয়ে নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ কইরো না। নাফরমান শব্দের মধ্যে দেখতে থাকবে জাহান্নামের 7টা দরজা টাস টাস করে খুলে গেছে, ওই নাফরমানের সাপ বিস্তু জাহান্নামের আর এরকম ভাবে গোরানি মারবে, ওই নাফরমানের রূহটা বেরোইতে চাইবে না। ফেরেশতা বলবে, রে নাফরমান,
দুনিয়াতে বহু আলেমরা ডাকছে ভাইগা গেছো, আল্লাহ কত নামাজ আলেম ওলামারা বুঝাইছে ভাইগা গেছো, আল্লাহ ওয়াজ মাহফিলের প্যান্ডেল দিয়ে অন্যদিকে চলে গেছো। আরে বোঝো নাই আজকে আমার দামার থেকে তোরে কেউ রাখতে পারবে না। এ আল্লাহর বান্দাই বইলা জাহান্নাম আল্লাহু আকবার এমন ভাবে রুহুর উপর আঘাত মারবে, 360টা মুকাবের রক সিরা সিরা চইলা আসবে, এই দুনিয়ায় আর থাকতে পারবা না। আমার মাওলাই বলতেছে ফেরেশতা আমার বান্দা কি থেকে পানা চায়, এদের চক্ষু লাল হয়ে গেছে, এরা কি থেকে নাজাত চায়, পরিত্রাণ চায়। ফেরেশতারা বলে মাবুদ এরা তো জাহান্নাম থেকে মুক্তি চায়। এই জন্য আল্লাহর বান্দার ওই জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও সকাল সন্ধ্যায় দোয়াটা বেশি বেশি পড়বা, 7 বার পড়বা। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সকালে ফজর পর 7 বার পড়বেন, মাগরিব নামাজের পর 7 বার পড়বেন। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনাকে পরিত্রাণ দিয়া দেবে, মুক্তি দিয়া দেবে। আমার মাওলা বলে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা না দেখে আমার এত ডাকাডাকি করে, তোরা সাক্ষী থাক আমার বান্দা এই মাজলিসে যারাই আসলো এদের সকলকে আমি মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলা সব সময় বান্দা বান্দি দিকে তাকাইয়া থাকে আর ডাক দিয়ে আমার মাওলা বলে এ বান্দা বান্দি আয় আয় আয়। আর যদি পাহাড় পরিমাণে গুনাহ কইরা থাকো, যদি পাহাড় পরিমাণ পূজার মতো গুনাহ করো, আমার মাওলা তোমার আমারে মাফ কইরা দিবে। এই আল্লাহর বান্দার মাজলিসে আসো, আল্লাহ খালেস তওবা করো। আরে খালেস তওবা করিয়া চোখে পানি নিয়ে মাওলার কাছে মাপ নিয়া তারপর আমরা সবাই যেন আল্লাহ এখান থেকে আমাদেরকে বিদায় করে, সকলে বলি আমিন। এই আল্লাহর বান্দার এই জন্য মাওলার জিকির হামেশা বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করো। সকাল সন্ধ্যায় বৈশা বৈশা আমার মাওলার একটু নাম জপাও। আমার মাওলার নাম যদি জপতে পারো কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবা। এ আল্লাহর বান্দারা কাল কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশের নিচে 7 ব্যক্তিকে ছায়া দেবে। কয় ব্যক্তি জোরে কয়? সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেই কিয়ামতের ময়দানে বড় বিকট একটা কঠিন ময়দান হবে। এই আল্লাহর বান্দারা আজকে দেখতে আসি এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য এত দূর থেকে জমিনে তাপ দেয়, এই সূর্যের তাপ আমরা কেউ সহ্য করতে পারি না। ঘর থেকে যদি বের হই ছাতা হাতে নিয়ে ঘর থেকে বের হই, বিভিন্ন গাছের তলায় গিয়ে আমরা আশ্রয় নেই। এই সূর্য কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আমার মাওলা একেবারে মাথার নিকটে নিয়ে আসবে। আমার মাওলা সূর্যের হুকুম করবে, সূর্য তোর মধ্যে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। ওই মাওলার হুকুম পাইয়া সূর্য যখন তাপ দিয়ে সারিয়া দিবে, ওই সূর্যের গরমে কিয়ামতের ময়দানটা আল্লাহ পুরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ওই কিয়ামতের ময়দানে বাড়ি নাই, ঘর নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, সমতল ভূমি হবে ময়দান।
ওই অবস্থায় নাফরমানের মাথার মগজগুলা বাতের মতো টক ভাব করে উতলাইতে থাকবে। ওই সময় আমার মাওলা 7 ব্যক্তিকে স্পেশাল আরো সে নিজে ছায়া দেবে। তার মধ্যে ওই ব্যক্তি তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাদাত আইনাহু। আর যেই ব্যক্তি গোপনে আমার মাওলার নাম জপতে 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 জবান থেকে আল্লাহ চোখ থেকে ধর ধর পানি ছাইরা দেবে আর বলবে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি যদি আমারে মাফ না করো আমার তো উপায় নাই। আল্লাহর রোনাজারি করতে করতে গোপনে জিকির করতে করতে কানবে। আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাইকে আরো সে নিচে ছায়া দিয়া দেবে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এই জন্য বেশি বেশি মাওলা দরবারে কান্দ। আজকে আমাদের চোখে পানি নাই কেন বাজার? গুনাহ করতে করতে চক্ষু শুকাইয়া গেছে, এই জন্য চোখে পানি নাই। জিকিরের মাধ্যমে দিলকে নরম করো, চোখে পানি আনো। কারণ দেখবা চোখের পানি নিয়ে যদি আবার মাওলার দরবারে ডাক দিতে পারো, চোখের পানি দেখলে আল্লাহ সবাই দুর্বল হইয়া যায়। সন্তান হাজারো অন্যায় করার পরে যদি বাবার সামনে চোখের পানি নিয়ে দাঁড় হয়, ওই বাবা তার মাপ না কইরা পারে না। আসামি যদি জজের সামনে চোখে পানি ফেলায়, ওই জজ আসামির উপরে দয়া না কইরা পারে না। আমরা সবাই গুনাহগার। আমার মাওলা বলে বান্দা বান্দি, আল্লাহ তুই যদি চোখের পানি লইয়া যদি আমার দরবারে আসতে পারো, আমি তোর সব গুনাহ মাফ কইরা দেব। আর সাধনা করো, মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করো, সাধনা করো। আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা চালাইতে থাকো। আল্লাহ ইবাদতের মাধ্যমে চেষ্টা করো, কারণ ইবাদতের মাধ্যমে আমার মাওলার নিকটে চইলা যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কোনো সময় ছাড়বেন না। নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আল্লাহ রমজান রোজা রাখবেন, মাওলা হালাল হারাম বাঁচিয়া বাঁচিয়া চলবেন। মাওলা পাগল হইয়া আমরা যেন সবাই কবরে যাইতে পারি। এই জন্য বেশি বেশি জবান দিয়া মাওলার নামের তাসবিহ পড়বা আর হাত দিয়া দুনিয়ার কাজ করবা। আল্লাহর মাঝে মাঝে আমার মাওলার ডাক দেবা, ওরে মালিক আমার আপনার পাগল বানাইয়া নেন। আশায় আশায় জীবন গেল আমার, চাইলা না ফিরিয়া। আমি আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার পানে সাইয়া। আশায় আশায় জীবন গেল আমার, চাইলা না ফিরিয়া। আমি আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার পানে সাইয়া। আমি আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার পানে সাইয়া। তুমি মূসা নবীর সাথে কইছো কথা, তুমি মূসা নবীর সাথে কইছো কথা, তোর পাহাড়ে নিয়া। আমি আর কত কাল থাকবো মাওলা তোমার
দিদার পানে সাইয়া আশায় আশায় জীবন গেল মাওলা চাইলা না ফিরিয়া আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে সাইয়া আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে সাইয়া তুমি ইউনুস নবীর সাথে কইছো কথা তুমি ইউনুস নবীর সাথে কইছো কথা মাছের পেটে নিয়া আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে সাইয়া আশায় আশায় জীবন গেল মাওলা চাইলা না ফিরিয়া আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে সাইয়া তুমি ইব্রাহিম নবীর সাথে কইছো কথা তুমি ইব্রাহিম নবীর সাথে কইছো কথা আগুনে বাসাইয়া আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে সাইয়া আমি আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে সাইয়া মাওলা সবাই সান্নি জোরে ঘর মাওলার সান্নি আল্লাহ আমাদের সকলকে আপনার পাগল বানায়া নেন নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে তিনি তার ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল তার চাচা তাকে লালন পালন করেছেন ছোটবেলা তিনি মুসলমান হয়ে গেছেন নবীর হাতে এই মুসলমান হওয়া তার চাচা সহ্য করতে পারেন নাই আর শত্রু হয়ে গেল আল্লাহ তার চাচাই বলে তুমি ইসলাম গ্রহণ করছো তুমি ইসলাম ছাইরা দাও মুহাম্মাদের ধর্ম ছাইরা দাও আল্লাহ আব্দুল্লাহ বলে না আমি কোনোদিন এই ধর্ম ছাড়তে পারবো না বিনিময়ে আমার জীবন যাইতে পারে কোনোদিন এই ধর্ম পরিত্যাগ করব না আরে ঘর থেকে আব্দুল নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচা নামাইয়া দিল আর উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের কইরা দিল পরনে একটা কাপড় নাই শরীরে কোনো জামা নাই আর ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন আর এই অবস্থায় তার মা যখন তারে দেখলো মাও শত্রু হয়ে গেল এবার মা একটা চাদর তার কাছে নিক্ষেপ করলো আব্দুল্লাহ নবীর সাহাবীর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে দুই টুকরা কইরা উপরে নিচে পড়িয়া সোজা আমার নবীর দরবারে চলে গেল আমার নবীর দরবারে যাইয়া আল্লাহ মসজিদের নববীর বারান্দায় বইসা বইসা আল্লাহর নাম জপে জোরে জোরে ডাকে আল্লাহর নাম আল্লাহ 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 জোরে 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 আমার মাওলার নাম ডাকে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লোকটা মনে হয় রিয়াকার লোকটা জোরে জোরে মাওলার জিকির করে আমার নবী বলে ওমর লোকটা রিয়াকার না লোকটা
অন্তর নরমকারীদের মধ্যে একজন, সে অন্তরকে নরম করে মাওলার জিকিরের দ্বারা। আল্লাহু আকবার। আল্লাহ সে অন্তরকে নরম করে, বাধা দিও না। আল্লাহ তবুকের যুদ্ধে ওই সাহাবী ইন্তেকাল করলো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দেখে ওই আল্লাহ একটা কবরের ধারে দেখে রাত্রে কেমন জানি নিবু নিবু বাতি জ্বলতে আছে। সাহাবায়ে কেরাম ওই জায়গায় গেল। আমার নবী নিজে ওই কবরের মধ্যে নামলো। নাইমে আবু বকর ওমরকে বলল, আবু বকর ওমর, তোমার ভাই আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। তোমার ভাই আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও, আমি তাকে কবরের মধ্যে নিজে হাতে রাখবো। নবীর সাহাবীর আব্দুল্লাহকে নবী হাতের উপরে নিয়ে কবরে রাখলো। আর আল্লাহর কাছে বলে, মালিক আমার আব্দুল্লাহর উপরে আমি রাজি, তুমিও তার উপরে রাজি হইয়া যাও। আল্লাহু আকবার। তুমিও তার উপরে রাজি হইয়া যাও। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করতেছে, আরে ভাই ও আব্দুল্লাহ, তোর জীবনটা কত ধন্য। এ আব্দুল্লাহ, তোর জীবন বড় ভালো। আল্লাহ তোর জায়গায় যদি আজকে আমার লাশটা না হইতো, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। যেই লাশ নবী কবরে রাখছে, আবার নবী দোয়া করে, তার জীবন কত ভালো রে আল্লাহর বান্দারা। এই জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করো, মাওলার জিকির চাইরো না। জাকিরুল্লাহ, জিকিরুল্লাহ, আল্লাহর জিকির সব সময় করো। মাওলার জিকির করতে করতে কাল কিয়ামতের ময়দানে আমার মাওলা জ্ঞানী লোকদেরকে ডাক দেবে, আইনা উলুল আলবাব, এ জ্ঞানী দলেরা তোরা কোথায় আসো। আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা আমরা জিকির করব, যখন বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অন্তরে খেয়াল করব আমার মাওলা নাক এবং কপালের শালা জায়গা দিয়ে আমার দিকে চাইয়া রয়েছে, আর বলে, বান্দা তুই আমারে বোলাও কা। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় এই আল্লাহর বাম ডান দিকে গাড়িটাকে ঝুঁকাবো, এই আল্লাহ বলার সময় বাম দিয়ে কলবে ধাক্কা মারবো, জরপ লাগাবো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে মনে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বলে আল্লাহ বাদে কোন মাবুদ নাই, আল্লাহ বাদে কোন মাবুদ নাই, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। কলব থেকে গায়রুল্লাহকে সাফ কইরা ফেলাও। এই কলবের মধ্যে দুনিয়ার রোগে ভরা, এই কলবের মধ্যে গায়রুল্লাহ বাসা বাঁধছে, এই কলব থেকে গায়রুল্লাহকে ফালাও। আল্লাহু আল্লাহ আল্লাহ। এক আশিক বলছিল, হর তামান্না দিল সে রুখসাত হো গই, হর তামান্না দিল সে রুখসাত হো গই, अब तू आजा अब तू खेलत আগাই। ও মালিক, আমার কলবের দিকে নজর দিয়ে তাকায়া দেখো,
আমার কলবের মধ্যে এখন গায়রুল্লাহর কোনো মোহাব্বত নাই। দুনিয়া থেকে আমার কলবকে পরিষ্কার করছি, সাফ করছি। এখন আমার কলবের ভিতর আসো, আসো, আর কত ঘুরাবা, তোমার বিচ্ছেদের ব্যথার ভালো লাগে না। এইভাবে আল্লাহ কলব থেকে গায়রুল্লাহর মুহাব্বত দূর কইরা ফেলাও। আমার কলবে বংশের গৌরব নাই, আর আমার আল্লাহ আমার কাছে শিক্ষার গৌরব নাই, আমার কলবে কোনো কিছুর গৌরব নাই, মুহাব্বত নাই, একমাত্র আমার মাওলাই আছে। যেরকম ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।